বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশের বিষয়ে একটি দীর্ঘ বার্তা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সময় এ সফর ও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন নিয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীও। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দুই দেশের আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, মানব সম্পদ উন্নয়ন, কৃষি, হালাল শিল্প এবং কর্মশক্তি ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় গুরুত্ব পেয়েছে। আনোয়ার ইব্রাহিম তার পোস্টে আরও ইঙ্গিত দেন যে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তিনি বিশ্বাস প্রকাশ করেন, সাম্প্রতিক চুক্তি ও সমঝোতাগুলো দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে নতুন নতুন সহযোগিতার দ্বার উন্মুক্ত করবে। রোহিঙ্গা সংকট নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, মিয়ানমারের চলমান পরিস্থিতি এবং রোহিঙ্গা ইস্যুর ওপর দুই দেশই গুরুত্ব দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনই দীর্ঘমেয়াদী সমাধান বলে তিনি মত প্রকাশ করেন। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের ভূমিকা ও প্রতিশ্রুতির প্রশংসাও করেন তিনি। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম। তার মতে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহযোগিতার নীতি সবচেয়ে কার্যকর পথ। অন্যদিকে একই সফর নিয়ে ফেসবুকে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। তার পোস্টে তিনি লিখেছেন, কয়েক বছর আগেও যদি কেউ বলতো যে রাজনৈতিক পট পরিবর্তনের পর এমন একটি দৃশ্য দেখা যাবে, তাহলে অনেকেই হয়তো তা বিশ্বাস করতেন না। তিনি স্মরণ করেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় ভবিষ্যৎ নিয়ে অনেক অনিশ্চয়তা ছিল, তবে সময়ের পরিবর্তনে বাংলাদেশের রাজনীতিতে যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিকে তিনি এক ধরনের ঐতিহাসিক পরিবর্তন হিসেবেই দেখছেন। ফারুকী তার লেখায় আরো বলেন, বর্তমান কঠিন সময়ে তারেক রহমান এবং বর্তমান সরকারের সফল হওয়া বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে দেশের কল্যাণ, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য তিনি প্রার্থনা জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের মালয়েশিয়া সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, এটি বাংলাদেশের নতুন সরকারের আন্তর্জাতিক যোগাযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক কূটনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আর সেই কারণেই সফর পরবর্তী আনোয়ার ইব্রাহিমের ইতিবাচক মন্তব্য এবং ফারুকীর আবেগঘন প্রতিক্রিয়া সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।